মামি তার বাড়িতে আমাকে প্রায় আমন্ত্রণ জানাত যখন বাড়িতে কেউ থাকত না, যাতে একাকিত্ব কাটিয়ে আমরা দুজনে মিলে কিছু সুন্দর সময় কাটাতে পারি। একদিন আনন্দের সঙ্গে তার বাসায় গেলাম। যখন পৌঁছালাম সে তখন স্নান সেরে বাথরুম থেকে বের হচ্ছিল। তাকে দেখে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। সে তোয়ালে জড়ানো অবস্থায় ছিল এবং তার শরীর তখনও ভেজা ছিল। মামিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমি হঠাৎ একটু অপ্রস্তুত হয়ে গেলাম, তবে নিজেকে দ্রুত সামলে নিলাম। আমি নিলয়, আমার মামি দেখতে ছিল অসম্ভব সুন্দর। গায়ের রং ছিল ফর্সা, একটু স্বাস্থ্যবান, যা তাকে আরও বেশি সুন্দর করে তুলেছিল। তাকে দেখে মনে হতো না যে তার বয়স ৩০ বছর। আমি তাকে ফিসফিস করে জানালাম যে আমি আমার মামা রোহিত এর বাড়িতে থাকতে এসেছি। গ্রীষ্মের ছুটি চলছিল, আর আমার মা বাবা দুজনেই সরকারি চাকরিতে ছিলেন, তাই তাদের কাজের কারণে প্রায় অন্য শহরে যেতে হতো। এই সময়ও তারা কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছিলেন এবং ভাবলেন আমাকে আমার মামার বাড়িতে রেখে আসা ভালো হবে। আমার মামা শহরের প্রান্তে একটি পুরনো, সুন্দর এবং বড় বাড়িতে থাকতেন। সেই বাড়িতে সময় কাটাতে আমার খুব ভালো লাগত এবং এখানে আসার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ মামির সাথেও আমি সময় কাটাতে পারব। আমি তার সঙ্গে থাকতে বেশ ভালোবাসতাম, কারণ তার বাড়িটি ছিল প্রশস্ত এবং পুরনো ধাঁচের, যা আমার খুব পছন্দের ছিল। যদিও আমি এখন বড় হয়ে গেছি এবং নিজের বাড়িতে একা থাকতে পারি, তবুও তার বাড়ির বিশেষ পরিবেশ আমাকে আকর্ষণ করত। আমার মামা মামি হাসি মুখে বলেছিলেন, সে এখনও ছোট, আমাদের সাথেই থাকুক, আমরা ভালোভাবে তার যত্ন নেব। বাবা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু মামা মামির অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলেন। আর আমি মনে মনে অনেক খুশি ছিলাম। আমার ইচ্ছা ছিল দাদার পুরনো বাড়িতে যাওয়ার, কারণ সেই বাড়িটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই বাড়িতে গেলে পুরনো দিনের কথা মনে পড়ে, যা আমাকে এক ধরনের শান্তি দেয়। আমার মামা মামি আমাকে দাদার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে আমি আমার প্রিয় খাবারগুলো উপভোগ করতাম। সেই সময়ে আমি অনেক পুরনো স্মৃতি মনে করতাম, আর বাড়িটির নীরবতা আমাকে অন্যরকম স্বস্তি দিত। আমার মামা আমাকে পাশের বাগানে নিয়ে গিয়ে ক্রিকেট খেলাতেন। মামা প্রায় ৪ বছর আগে বিয়ে করেছিলেন। যখন আমার বয়স ১৩ ছিল, তখন মামিকে দেখে খুব খুশি হতাম, কারণ তিনি ছিলেন না শুধু সুন্দর, বরং তার স্বভাবও ছিল খুব মিষ্টি, যা আমার অনেক ভালো লাগত। যখন আমি প্রথম মামিকে দেখেছিলাম তখন থেকেই আমি মামিকে নিয়ে ভাবতে থাকি। বিয়ের পরে তার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল, যা আমাকে মুগ্ধ করত। তিনি ঘর পরিষ্কার করছিলেন, আর আমি তার পাশে বসে কথা বলছিলাম। তার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। একদিন মামি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কলেজে যাও না? আমি হাসি মুখে বললাম, না মামি, সেমিস্টার শেষ, তাই ছুটিতে আছি। মামি হেসে বললেন, তাহলে তুমি বেশ মজা করছ। কয়েকদিন পর মামা জানালেন যে তিনি ২০ দিনের জন্য শহরে যাচ্ছেন, তবে আমাকে বাড়িতে থেকে যেতে বললেন। এতে আমি তার স্বভাব এবং জীবনযাত্রা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারলাম। আমি না থাকলে হয়তো মামিকে তার সাথে নিয়ে যেত। আমি থাকার কারণে মামিকে আমার সাথে রেখে গেল, কারণ তারা এখনও আমাকে ছোট মনে করে। মামি প্রচুর চা পান করতেন এবং সবসময় খোলা দুধ দিয়ে চা বানাতেন, যা আমার কাছেও বেশ ভালো লাগত। একদিন আমি একটি গেম খেলছিলাম এবং খেয়াল করলাম মামি আমার পাশে বসে খেলা দেখছেন। তার উপস্থিতি আমাকে অবাক করল, তবে আমি খেলা চালিয়ে গেলাম। সন্ধ্যায় আমি মামির সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করলাম এবং এরপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। তার সাথে আমি অনেক বকবক করছিলাম। সেদিন আমি মামির রুমের দিকে গেলাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। কিছুক্ষণ পর আমি বিছানায় শুয়ে পড়লাম। একটু পরে ভাবলাম চা খেতে চাই, তাই মামিকে বললাম। তিনি হাসি মুখে বললেন, কেন নয়? আমি মাত্র ২ মিনিটে ফ্রেশ হয়ে আসছি। তিনি বাথরুমে চলে গেলেন, আর আমি সামনের লনে ফুলগুলো দেখতে থাকলাম। কিছুক্ষণ পরে মামি এসে চা নিয়ে এলেন, আর আমি তার দেয়া চায়ের কাপে চুমুক দিলাম। এদিকে আমি একটি ফুল হাতে নিলাম এবং মামিকে দিলাম। বললাম, আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে। তারপর বললাম, আমি সারাদিন বাসা থেকে একটু বিরক্ত হয়ে গেছি। মামি হেসে বললেন, ঠিক আছে, একটু চা খেয়ে মজা করো। মামির জীবন নিয়ে কথাবার্তা বলতে বলতে বুঝলাম, তার জীবনটা কেবল ঘরোয়া দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোথাও বেড়াতেও যেত না। রাতের খাবার শেষ করার পর আমি একটি মুভি দেখতে বসলাম, আর মামি এসে আমার পাশে বসে মুভি দেখতে লাগলেন। আমি বারবার মামির দিকে তাকিয়ে থাকতাম। যখন মুভি চলছিল, মামি বললেন, তুমি কি ধরনের সিনেমা পছন্দ করো? আমি উত্তর দিলাম, আর তিনি মুভির দিকে মনোযোগ দিলেন। একটু পর বললেন, তুমি কি অন্য কোনো মুভি চালাতে পারো?
আমি একটি ইন্ডিয়ান মুভি চালিয়ে দিলাম আর আমরা দুজনেই চুপচাপ মুভি দেখতে থাকলাম। মুভি চলাকালীন মামি আরাম করে বসেছিলেন আর আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি মুভিতে মগ্ন, আর আমি তার দিকে তাকিয়ে থাকলাম। আমার তাকিয়ে থাকা দেখে মামি মুচকি হেসে বললেন, তুমি এতদিন ধরে কাউকে দেখোনি, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ, ঠিকই ধরেছ। এত সুন্দর মানুষ হতে পারে, এই রকম মানুষকে আমি এর আগে দেখিনি মামি। মামি একটু লজ্জা পেলেন। মামি মজা করে বললেন, তাহলে একটু রিল্যাক্স করো, মুভি উপভোগ করো, আমাকে দেখা বাদ দেও। আমরা মুভি দেখতে দেখতে সময় কাটালাম, আর এর মধ্যে অনেক কথাবার্তা হলো। মামির হাসি মুখে কথাগুলো আমাকে ভাবায় জীবনের ছোটখাটো আনন্দগুলো আসলে কতটা মূল্যবান। মামির সাথে কাটানো সময়গুলো আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করছিল। মামি অনেক হাসিখুশি ছিল আমার সাথে। আমরা একসাথে সময় কাটাতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিলাম। মামি বুঝতে পেরেছিলেন যে আমার মধ্যে একটা নির্দোষতা আর দুষ্টুমির মিশেল রয়েছে, এবং তিনি তা উপভোগ করছিলেন। এভাবেই আমাদের সম্পর্কের মধ্যে নতুন এক উষ্ণতা এবং বোঝাপড়ার সৃষ্টি হচ্ছিল। দিন দিন মামিও আমার প্রতি দুর্বল হচ্ছিল। আমার সাথে সময় কাটাতে তারও এখন ভালো লাগতে শুরু করেছে। একদিন রাত 10টার দিকে মামির মোবাইলে একটা ফোন এলো। তিনি ফোনটা নিয়ে তার রুমের দিকে চলে গেলেন। আমি তখন মুভি দেখছিলাম, কিন্তু মুভি শেষ করে টিভি বন্ধ করার সময় মামির রুম থেকে তার কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি ফোনে বলছিলেন, আমি তোমাকে অনেক মিস করছি। তার কণ্ঠে একটা অনুভূতি ছিল যা আমাকে একটু বিস্মিত করল। জানি সেটা মামকেই বলছিল। মামি মামাকে অনেক মিস করছিল হয়তো। পরদিন সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম। মামির রুমের দরজা বন্ধ ছিল, বুঝলাম তিনি এখনও ঘুমাচ্ছেন। মনে হয় রাতে মামার সাথে অনেকক্ষণ কথা বলছে ফোনে। আমি নাস্তার জন্য কিছু স্লাইস গরম করছিলাম, তখন মামি ঘুম থেকে উঠে বাইরে এলেন। তাকে একটু ক্লান্ত মনে হচ্ছিল। তিনি হেসে বললেন, আমি রাতে ভালো ঘুমাতে পারিনি, তাই দেরি করে উঠেছি। মামিকে বললাম, রাতে মনে হয় ফোনে মামার সাথে অনেকক্ষণ কথা বলছিলে, তাই না? মামি একটু লজ্জা পেয়ে কিছু বলল না। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই। আপনি নাস্তা করতে চান? আমি আজ আপনার জন্য নাস্তা তৈরি করে দেব। মামি হেসে সম্মতি দিলেন এবং ফ্রেশ হতে চলে গেলেন। আমি নাস্তা তৈরি করতে লাগলাম আর ভাবছিলাম কিভাবে তার দিনটা একটু বিশেষ করে তোলা যায়। কিছুক্ষণ পরে মামি এসে নাস্তা দেখে মুচকি হাসলেন। মামি বললেন, তুমি যা বানাও সেটা নিশ্চয়ই ভালোই হবে। আমি উত্তর দিলাম, এই নাস্তাটাই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা দুজনেই একসঙ্গে নাস্তা করলাম এবং মামির মুখের হাসি দেখে আমার মন ভরে গেল। মনে হলো আমাদের সম্পর্কের মধ্যে নতুন একটা অধ্যায় যোগ হল। আর আমি চাচ্ছিলাম মামি আমার মনে কথা বুঝুক। তাকে আমি অসম্ভব ভালোবাসিতে শুরু করেছি। তাই এখন আমি তার সাথে অনেক সময় কাটাই। মামি মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমিও কি এখনকার ছেলেদের মতো একটু বেপরোয়া হয়ে গেছ? তারপর তিনি হালকা করে আমার গালে চাপ দিয়ে বললেন, আরামে বসে নাস্তা করো। মামি আমাকে ধন্যবাদ জানিয়ে বললেন, চলো বন্ধুত্ব করি। আজকের নাস্তাটা বেশ মজার হয়েছে। আমি হেসে বললাম, তাহলে কি আমরা বন্ধুত্ব করলাম? মামির মৃদু হাসি দিয়ে আমার গালে চিমটি কেটে বললেন, তুমি তো আমার বন্ধু। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি হেসে বললাম, বন্ধুত্ব তো হলো, কিন্তু মামি। চিমটি কাটা কিন্তু খুবই বেয়াদবি। মামির হাসি আরও চওড়া হল এবং তিনি মজা করে আমার কানের দিকে হাত বাড়ালেন। আমি আরেকটু দূরে সরে গেলাম আর মামি মজা করতে করতে দৌড়ে পালালেন। আমি তাকে থামাতে চাইলে তিনি একেবারে সামনে এসে চেয়ারে বসে পড়লেন। আমি কাছে গিয়ে বললাম, মামি, হঠাৎ কি হলো? তিনি দাঁড়িয়ে এসে আমার 2 কান স্পর্শ করে আবারও হেসে বললেন, তোমার কাছ থেকে কোনো ভালোবাসা আশা করি না, কিন্তু তুমি বেশ মজার। আমি হেসে বললাম, আচ্ছা, আমি চেঞ্জ করতে যাচ্ছি, হয়তো কেউ আমাকে পছন্দ করবে। মামি হাসতে হাসতে আমার কোমরে হালকা করে চড় দিয়ে বললেন, জীবনে একটু রং থাকা দরকার, বুঝেছ? তার কথার পর আমি একটু লজ্জা পেয়ে ভিতরে চলে গেলাম। মামি বাজারে যাবে আমাকে নিয়ে এত সকালে। তাই কিছুক্ষণ পর আমি রুম থেকে বের হয়ে সোফায় বসে টিভি দেখতে শুরু করলাম। তখন আন্টি রেডি হয়ে বাইরে এলেন। তার উপস্থিতি যেন পুরো ঘরটা আলোকিত করে তুলল। আমি একটু থমকে গিয়ে তাকালাম, তাকে সসম্ভব সুন্দর লাগছিল। আর তিনি আমার দিকেও তাকিয়ে বললেন, কি হলো? তুমি কি কিছু ভাবছ? আমি মৃদু হাসি দিয়ে বললাম, না না, কিছু না। মামি, তুমি কি কারো বিশেষ বন্ধু? তিনি হাসতে হাসতে বললেন, তুমি কি বলছ? কিছু না, আমি তো তোমার মতো মজার একজন বন্ধুর সাথে সময় কাটাতে চাই। তুমি তো অনেক কিছু বলছ। আমি একটু হাসতে হাসতে মামির দিকে তাকিয়ে বললাম,
শহরে তো হাজারো মজার জিনিস আছে, কিন্তু মামি এত সকালে বাজারের দোকান খুলবে? তিনি মুচকি হেসে বললেন, তুমি ঠিকই বলছ, বাইরে গেলে লোকে তাকিয়ে থাকবে। আমি একটু লাজুকভাবে মাথা নিচু করে বললাম, আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করছ? মামি হেসে উত্তর দিলেন, না না, এমন কিছু না, একটু থেমে। মামি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি সত্যিই কোনো বিশেষ বন্ধু নেই? আমি একটু ভেবে বললাম, এখনও কাউকে পাইনি, কিন্তু যদি পাই, ওকে আমার জীবনের অংশ বানাবো। মামি হেসে বললেন, তুমি খুব সৎ ছেলে। আমি হেসে বললাম, তাহলে তুমি থামবে না, তাই না? মামি বললেন, দুধ শেষ হয়ে গেছে, বাজার থেকে আনতে হবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমাদের সম্পর্কের দিনগুলো যেন নতুন রং পাচ্ছিল, মামির সাথে কাটানোর সময়টা যেন অন্যরকম কিছু হয়ে দাঁড়িয়েছিল, আমাদের মধ্যে একটা সতেজতা এবং ভালো বোঝাপড়া তৈরি হচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু বদলে গেল। যখন আমি রুমে ঢুকলাম, সেখানে যা দেখলাম তা আমাকে হতভম্ব করে দিল। আমার চোখের সামনে যা ঘটছিল তা এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম। মামি কিছুটা বিব্রত হয়ে আমার দিকে তাকালেন, আর আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। আন্টি এসে আমার কাঁধে হাত রেখে বললেন, কিছু মনে করো না, এটা ছিল শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি। আমি একটু মাথা নিচু করে বললাম, তুমি কি মনে করো আমি তোমাকে ভুল বুঝব? তিনি হেসে বললেন, না না, এই মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে একটু নতুন করে বুঝতে শিখিয়েছিল। তবে আমি অনুভব করলাম যে আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা কোনো বিশেষ উদ্দেশ্যে নয়, বরং তা ছিল শুধুমাত্র বন্ধুত্বের একটি সরল বহিঃপ্রকাশ। কিন্তু মামি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে আমার দিকে তাকালেন, যেন কিছু বলার চেষ্টা করছেন। আমি একটু থেমে বললাম, কিন্তু তুমি আমাকে কিছুক্ষণ থাকতে দাও না? মামির মুখে একটি নাজুক অবস্থা ফুটে উঠল। তিনি তার বিছানায় বসে আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, শান্ত, তুমি যা করছো তার জন্য ধন্যবাদ দিতে হবে। মামির কথায় একটা গভীর অনুভূতি ছিল, এবং আমি বুঝতে পারছিলাম যে তিনি মুহূর্তটিকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন। তার চোখে কিছু দুশ্চিন্তা ছিল, যা দেখিয়ে দিচ্ছিল যে তিনি নিজেকে বোঝার এবং মেনে নেওয়ার জন্য লড়াই করছেন। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে মামি, তুমি একটু বিশ্রাম করো। এরপর আমি আমার রুমে ফিরে এলাম, কিন্তু মনে হলো মামি অনুভূতিতে কিছু একটা ছিল যা তাকে বিভ্রান্ত করছিল। কিছুক্ষণ পর মামি ফ্রেশ হয়ে আমার কাছে এসে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন। আমি তখন তার প্রতি আরও যত্নশীল হয়ে উঠলাম। বুঝতে পারলাম যে তিনি তার একাকিত্ব কাটানোর জন্য কিছুটা সাপোর্ট খুঁজছেন। আমি তাকে মানসিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করলাম, যাতে তিনি একা না বোধ করেন। এই সময়গুলো আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলল। মামির অবস্থা এবং তার মানসিক সংগ্রাম আমাকে শিখিয়েছিল যে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। আমি বুঝতে পারলাম আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ। যখন আমার মা ও বাবা বাড়ি ফিরে এলেন, তখন আমি উপলব্ধি করলাম যে এই অভিজ্ঞতাটি আমার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে সুখী থাকা এবং সম্পর্কের আসল মূল্য হল একে অপরের পাশে থাকা, ভালো মন্দ সময়ে সম্পর্ক বজায় রাখা। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।